তাহলে আমরা আজকে যে জিনিস শিখবো যে মেটা বিজনেস সুইটের পোর্টফোলিও ক্রিয়েশনের দ্বিতীয় পার্ট নাকি, কিছু সিস্টেম বাকি ছিল নাকি, সেগুলো আজকে দেখবো। আমার কোর্স দিচ্ছি পার্সোনাল আসছে নাকি মেন ফিচারে। কালকে আমরা শিখছিলাম ইউজার আর অ্যাকাউন্ট নাকি, এই দুইটা। আজকে আজকে শিখবো আমরা ডেটা সোর্স, রিকোয়েস্ট, ব্র্যান্ড সেফটি, আসেন, তারপর সেই ইন্টিগ্রেশন, বিলিং অ্যান্ড পেমেন্ট, মেটা ভেরিফাইড, এই টুকটাক বিষয়গুলো আজকে শিখবো। তাহলে এই ডেটা সোর্সের ভিতরে অনেক টুলস আছে দেখা যাচ্ছে নাকি, ক্যাটালগ, ডেটাবেস অ্যান্ড পিক্সেলস, অফলাইন ইভেন্টস, সেন্ড, কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স, বিজনেস ক্রিয়েটিভ নাকি। এখন ডেটা সোর্সটা আসলে কি, এই জিনিসটা আমি যদি বলি যে ডেটা সোর্স হচ্ছে, আজকে আপনারা এক্সাম দিচ্ছেন না, দিচ্ছেন, আমি আপনাদের মেইল নাম্বার ফোন নাম্বার সব পেয়েছি না, কিসের মধ্যে পেয়েছি, গুগল ডক্স। কারণ রোদের আলো বেশি আর কি, এই জন্য বিকালে একটু ছাওয়া থাকে তো, বা রোদ পড়ে না, এই জন্য আর কি। যাই হোক, এখানে আপনার দেখার মানে যেটা বুঝতে পারেন বেসিকটা বুঝেন, কারণ এখানে তো আপনার আছে স্ক্রিন আছে না। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যেই একটা গুগল ডক্সে না গুগল ফর্মে আনছি না আমি, এটা তথ্য নাকি, যেই গুগল ফর্মের মাধ্যমে তথ্যটা আনছে, ডেটাটা, ওটাকে একটা সোর্স বলা হয়। যে সোর্সের মধ্যে আপনাদের ডেটাটা আনছি তাকে বলা হয় ডেটা সোর্স। সেটা হতে পারে কি গুগল ফ্রম, ক্যাটালগস, তারপর পিক্সেল সেটআপ, কাস্টম অডিয়েন্স, কাস্টম কনভার্সন, এসব বিজ্ঞাপন দিয়ে মানুষের ডেটাগুলো যেই পদ্ধতিতে আনা হয় তাকে বলা হয় কি ডেটা সোর্স। ডেটা মানে কি মানুষের তথ্য। কার তথ্য? মানুষের। কোন মানুষের? পটেনশিয়াল ক্লায়েন্টের, যে যার কাছে আমি প্রোডাক্ট সেল করব। বুঝছেন? ডেটা সোর্স সবার কাছ থেকে আনা যাবে না, বুঝছেন? ধরেন আমি ফোন সেল করব, কিন্তু আমি এই ফোন কার কাছে নিয়ে যেতেছি 2 বছরের বাচ্চার কাছে, ও তো পারচেস করবে না নাকি। এখন ডেটা সোর্স কি করে, যে মানুষ পারচেস করে, ধরেন 19 থেকে 25 বছর বয়স, তখন ইন্টার লেভেল পার হয়, তখনই আসলে যারা নতুন থাকে তারা একটা স্মার্টফোনের আগ্রহ দেখায় পরিবার থেকে, তার আগেও দেখায়, বাট এই এজটা একদম বেটার। এখন সেক্ষেত্রে যদি আমি ডেটা সোর্স যদি দেখি, এখানে কাজ হচ্ছে এই ডেটা সোর্সগুলো আমরা এনে দিব না, আমরা সাজেস্ট করবো যে তুমি 19 থেকে অথবা 20 থেকে 25 বছর বয়স যারা আছে তাদের এই বিজ্ঞাপনটা দেখাও। ফেসবুকের কাছে অটোমেটিক অনেক ডেটা আছে। এখন ডেটা সোর্সে যাওয়ার আগে একটা কথা বলি, ফেসবুক আমাদের কাছ থেকে কয়টা ওয়েতে ডেটা নেই জানা আছে? বুঝছিলাম একদিন ক্লাসে, আপনার কাছ থেকে ফেসবুক কয়টা ওয়েতে ডেটা নেই বলেন তো? অনেকগুলো আছে, তার ভিতরে 3 থেকে 4টা খুবই পপুলার, যেমন মানুষের ভয়েস, তারপর মানুষের চ্যাটিং,
ক্যামেরা, তারপরে হচ্ছে যে মানুষের বিহেভিয়ার বা ইন্টারেস্ট, এগুলো আছে। এই 3 থেকে 4টা খুবই পপুলার। তাহলে আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে কোনো মানে অ্যাকশন নিই না কেন, যা দেখি না কেন, ফেসবুক আপনার একদম সব ডেটা নিয়ে নেয়। তারপরে আটানে প্রোফাইলের মাধ্যমে, পেজের মাধ্যমে, পেজে প্রোফাইলে আমরা দেই না যে আমরা কি কাজ করি, কোথায় পড়াশোনা করি, দেই না, আমাদের ইন্টারেস্ট কি, জিমেল দেই, জিমেল কি। এখন বিষয়টা হচ্ছে ফেসবুক এগুলো আসলে কিভাবে কাজ করে, ডেটা সোর্স, এগুলো আমার সাজানো উচিত ছিল। আমি আজকে ডেটা সোর্স নিয়ে কথা বলার, মানে এটা ডিপ আলোচনা আছে, একদম আলোচনা করবো ইনশাল্লাহ। ফেসবুক আমার কিভাবে ডেটাগুলো নেই। যখন আমি ধরেন কাস্টমার অ্যানালাইসিস করব, তো অ্যানালাইসিস সময় আগে ডেটা সোর্স কিভাবে নেয়, তারপর কাস্টমার অ্যানালাইসিস কিভাবে করবেন, এই দুইটা জিনিস একসাথে দেখাবো। ধরেন আমাদের এই ক্লাস শেষ হওয়ার পরে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস অনুযায়ী কাস্টমার কিভাবে আপনি খুঁজে বের করবেন, তারপর তাদের কিভাবে মেসেজ পাঠাবেন, বুঝছেন, কাজের জন্য এইটা দেখাবো। তাহলে কি আমাদের কিভাবে নেয়, ভয়েস, ইন্টারেস্ট, বিহেভিয়ার, সরি মানে আচরণ দিক থেকে। তারপর আছে কি যে আমাদের চ্যাটিং, ইনস্টাগ্রাম, থ্রেড, নেটওয়ার্ক। দেখেন ফেসবুক এই সিস্টেমগুলোতে নেয়। আমরা ইনস্টাগ্রাম ইউজ করি, ইনস্টাগ্রাম কার আলাদা, ফেসবুকেরই, মেটারই নাকি। এবার মেসেঞ্জার কার, মেটার। এই যে ফেসবুকের যে ডেটা নেওয়ার যে ইকোসিস্টেম, টোটাল ওয়ার্ল্ড সবচেয়ে বেস্ট, গুগলের চেয়েও বেশি। গুগলের চেয়ে বেশি কেন, গুগল শুধু নিতে পারে তা আপনি ক্রোম ব্রাউজারে যেটা ফ্রিতে সার্চ করবেন ওখান থেকে শুধু ডেটা নেই। কিন্তু আপনার ফেসবুক কয়েকটা ওইতে নেয়, যে আপনি মেসেঞ্জার ইউজ করেন, কার সাথে চ্যাটিং করেন, সব আমার কাছে আছে। তারপর আছে ইনস্টাগ্রাম আছে, থ্রেড আছে, নেটওয়ার্ক আছে, যেখানে সার্চ করেন সব নেটওয়ার্ক থেকে ওরা ডেটাগুলো নেয়। কিন্তু এই জন্য ফেসবুক মেটা অ্যাপ টপে আছে, কারণ অন্য কোনো সার্চ ইঞ্জিন এত সুন্দর করে, এত ওয়ে, মানে এত ভার্টিক্যাল ওয়েতে বা বেশি ওয়েতে ওরা ডেটাগুলো নিতে পারে না, অনেক সীমাবদ্ধ থাকে। তাহলে বোঝা গেছে যে আমরা আসলে যে কোনো ইউজ করবো সেক্ষেত্রে আসলে আমরা কি ইন্টারেস্ট নেই, কার কাছে আমাদের চেয়েও সবচেয়ে বেশি তার কাছে ডেটা আছে। আমি আমার সম্পর্কে আমি যেটা না জানি বা আমার সম্পর্কে আমার ফেসবুক ভালো বেশি জানে। যাই হোক, তাহলে ডেটা সোর্স কি বিষয় বুঝছি আমরা, হ্যাঁ, মানে যেই ওইতে মানুষের পটেনশিয়াল ক্লায়েন্টের ডেটা আনা হয়, ডেটা এনে তাকে বিজ্ঞাপন দেখায়। আমি দেখাবো না, এটা ফেসবুক দেখাবে নাকি, যেই সোর্সে আনা হয় তাকে বলে ডেটা সোর্স। এখন এখানে ক্যাটালগস আছে, ক্যাটালগস আমরা ঢুকি, আসলে কি বলছে ওরা ক্যাটালগসে। এখানে যত কাজ আছে ধরেন এই যে ডেটা সোর্স, এটা পিক্সেল সেটআপ, মানে এখানে আপনি ফেসবুকে যে অ্যাড রান করবেন, ফেসবুকের থ্রুতে ফেসবুকে ক্লিক করার পর আপনার ওয়েবসাইটে যে কাস্টমার যাবে তার প্রতিটা ফিজিক্যাল ব্লুপ্রিন্ট রাখবে। আমি স্বপ্নের একটা উদাহরণ বলছিলাম না যে ডেটাগুলো রাখে, সেম ফেসবুক এই সিস্টেম ওয়েতে আপনাকে, আপনি যে যে অ্যাকশনগুলো নিয়েছেন ওয়েবসাইটে, টোটাল সব অ্যাকশনগুলোকে আপনাকে কি করবে, কালেক্ট করবে। তাহলে বোঝা গেছে যে এখানে যত কাজ সব কি ওয়েবসাইটের নাকি। আপনি ডেটাগুলো কোথা থেকে নেবেন, ফেসবুকে অ্যাডস থেকে, বা এই ডেটাগুলো পাবেন কোথায়, ওয়েবসাইটে নাকি। তাহলে এখানে কিছু কিছু কাজ আছে আমরা এখন করব, আর এই পিক্সেল সেটআপ আমরা শিখবো, কারণ টোটাল ওয়ার্ল্ড এখন ওয়েবসাইটের দিকে ঝুঁকতেছে নাকি। আমরা শিখবো কি যে সবচেয়ে বড় ইকোসিস্টেম ডেটা নেওয়ার ফেসবুক মার্কেটিং, এবং ফেসবুক মার্কেটিং থেকে আমরা ল্যান্ডিং পেজে যাব, সেখান থেকে মানুষের কিভাবে ডেটাগুলো নেওয়া হয় বা কোন ওয়েতে নেয়, কিভাবে আমরা ডেটা কালেক্ট করব, সবগুলো আমরা দেখব। তারপর কি এখানে যে ডেটাবেস পিক্সেলস, এখানে এই কাজ এখন দেখালে আপনারা বুঝবেন না, কারণ এই কাজটা আমি যখন আমি ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করব তখন দেখাবো, কারণ আমার পিক্সেল এই পোর্টফোলিওতে অ্যাড করা নাই, পিক্সেল কাস্টম পিক্সেল বানানো নাই। পিক্সেল কি, পিক্সেল জিনিসটা হচ্ছে কি, ধরেন ওই যে স্বপ্নে যেই লোকটা, যে মহিলা, ভদ্র মহিলা মানুষের ডেটাগুলো লেখে না, আমি বলছিলাম ওই যে পার্সনটা, পিক্সেল হচ্ছে ওরকম একটা কাস্টম ইভেন্টস, যার মাধ্যমে উনি ডেটাগুলো কালেক্ট করে।
কালেক্ট করে, তখন আর পার্সন প্রয়োজন হয় না, ও নিজে নিজেই ডেটাগুলো কালেক্ট করে। কালেক্ট করে কাকে দেয়? আমাদের মতো, আপনাদের মতো যারা মার্কেটার, যারা বিজ্ঞাপন রান করে, যে ভাই তোমার এখানে 100 জন লোক আসছে যারা কি করছে, হেডফোনের জন্য ক্লিক করছে, হেডফোন পারচেজ করবে, একটু ক্লিক করছে, তাদের ডেটাগুলো এই নেও তুমি। পরবর্তী আমরা করি কি, ওই ডেটাগুলো নিয়ে একটা বিজ্ঞাপন রান করি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে তাহলে পিক্সেল কি, পিক্সেল ওই ব্যক্তি বা ওই ভদ্র মহিলা যে মানুষের ডেটাগুলো কালেক্ট করে। যেমন আজকে আমি যে ডেটাগুলো কালেক্ট করে, ধরেন কিসের মাধ্যমে আমি নিজে কালেক্ট করছি, কালেক্ট করে নেয়, এখানে কালেক্ট করছে কি গুগল ডক্স নাকি, গুগল ডক্স না নাকি, না গুগল, সরি গুগল ফর্ম, এখানে ডেটাগুলো গুগল ফর্ম নাকি। তা এখানে কি আমার কাজ করা লাগছে? লাগে না, এখানে একটা টুলস কাজ করছে। সেম ফেসবুকেরও এটার একটা টুলস কাজ করে। আজকে এগুলো আর কি, মানে এই যে অ্যাড পিক্সেল এগুলো এখন দেখাবো না, কারণ আমরা এখনো পিক্সেল সেটআপ বা পিক্সেল ক্রিয়েশন কিভাবে এগুলো দেখাই নাই। এগুলো না দেখালে আপনারা একদম মাথার উপর দিয়ে যাবে, বুঝছেন? আর ক্যাটালগ কি? ক্যাটালগ হচ্ছে যে এটা একটা বিজ্ঞাপন, যেমন আপনার শপিং যে আসলে পেজগুলো আছে, দেখবেন কি ওখানে যে একটা অ্যাডের ভিতরে 10টা 15টা আসলে প্রোডাক্ট নিয়ে ওরা অ্যাড রান করছে। দাঁড়া দেখেন না, দাঁড়া যে অ্যাড দেখেন, ক্লিক করে একটা পর একটা আসতে থাকে, আসতেছে না? এই যে ক্যাটালগ একটা হচ্ছে এরকম, ক্যাটালগ হচ্ছে ইভেন্ট সেট করা যায়, এখান থেকে আপনি কি করবেন, যে মাল্টিপল প্রোডাক্টের অ্যাডগুলো এখান থেকে রান করার পর, এবং প্রতিটা প্রোডাক্টের কি কি অ্যাকশন নিচ্ছে, কি কি অ্যাকশন নিচ্ছে সব আপনারা এখানে ডেটা পাবেন। তো ক্যাটালগ কিসের জন্য? শপিং অথবা ই কমার্সের জন্য। বুঝতে পারছি বিষয়টা? বুঝছেন ভাই? আর পিক্সেল জিনিসটা বুঝছি না আমরা, পিক্সেল জিনিসটা কি, ক্যাটালগ কি, ক্যাটালগ আছে সব শপিং মলের অথবা ই কমার্সের জন্য কাস্টমারের ডেটা আলাদা আলাদা একদম ভাগ ভাগ করে যেই ডেটাগুলোকে কালেক্ট করা হয়। বুঝছেন? পিক্সেল, পিক্সেল জিনিসটা হচ্ছে কি, ধরেন আপনি অ্যাপেক্সে গেছেন, একটা জুতা কিনছেন, জুতা কেনার পর যখন বিল করতে চান না, বিল একজন লেখে না, দেন আমি জানি লিখলাম, লেখার সময় ওই একজন ব্যক্তি আছে না, যে আপনার নাম কি, আপনার আপনারা থাকেন কোথায়, আপনার মেইল অ্যাড্রেস লেখে না, তারপর একটা প্রাইস দেখে। এখন ওই যে ব্যক্তি যে আমি লিখতেছি, এই আমি হচ্ছে একজন পিক্সেল, মানে আমি আপনার ডেটাগুলোকে তথ্য সংগ্রহ করতেছি। বুঝছেন? তার বুঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? এই তারপর আছে কি অফলাইন ইভেন্ট সেটআপ। এখন দেখেন অনলাইনে অনেক দোকান আছে ভাই, যে আমার ফ্রেন্ড সার্কেল ধরেন আজকে আমার বন্ধু বান্ধব, আমি এটা কি ফোন সেল করি, আমার দোকান আছে, ধরেন আমি অনলাইনে সেল করি, অফলাইনে সেল করি। এখন অফলাইনে যারা সেল করি তাদের তাদের আমি ওই অ্যাপেক্সের মতো নাম নাম্বার বিল করার সময় সব লিখে রাখি। এখন আমি করলাম কি, নাম নাম্বার ফোন নাম্বার সব ওইগুলো কি অ্যাডের অডিয়েন্সের ভিতরে কাস্টম অডিয়েন্স তৈরি করলাম। বুঝছেন? ইভেন্টস মানে হচ্ছে কাস্টমার ডেটা টোটাল, এটা ধরে রাখেন। ইভেন্টস বা পিক্সেল মানে হচ্ছে কাস্টমারের ডেটা নিতেই হবে আপনাকে। এখন ওই ডেটাগুলো এখানে আপলোড করার পর আমি যদি অ্যাড রান করি, যারা আমার আমার প্রোডাক্টগুলো পারচেস করছে তাদের শুধু বিজ্ঞাপন দেখাবে। তার বলছে এটা হচ্ছে অফলাইন, এটা অনলাইনের মাধ্যমে আমি ডেটাগুলো পাইনি। মানে অফলাইনে যেই তথ্য পেয়েছি সেই তথ্য আমি অনলাইনে অ্যাডের ভিতরে নিয়ে অডিয়েন্স তৈরি করিয়া তাদের টার্গেট করিয়া তাদের ওই প্রোডাক্টগুলোকে আমি সামনে শো করবো, যে ভাই আমার সব থেকে তুমি এই প্রোডাক্ট পারচেস করছো, আমার নতুন প্রোডাক্ট এটা। বুঝতে পারছেন? তাহলে ক্যাটালগ কিসের জন্য? ই কমার্স বা শপের জন্য নাকি? বুঝতে পারছেন? টোটাল ই কমার্সের জন্য। আর পিক্সেল কি? পিক্সেল হচ্ছে এমন একটা নাম যিনি মানুষের ডেটাগুলোকে কালেক্ট করে কিছু থ্রুতে, ফেসবুক অ্যাড, অ্যাড থেকে মানুষ ওয়েবসাইটে যায়, যে পারচেস করে, ওই প্রতিটা ইভেন্ট প্রতিটা অ্যাকশনকে সে ই করে, প্রতিটা অ্যাকশনকে সে কালেক্ট করে। বুঝতে পারছেন? সে ওয়েবসাইটে গিয়ে কয়টা পেজ দেখছে, কয়টা প্রোডাক্ট দেখছে। বুঝতে পারছেন না কিছু? এখন সবকিছু মাথার উপর দিয়ে আস্তে আস্তে এরকম যাবে। কারণ হচ্ছে যখন প্র্যাকটিক্যাল কাজ করবে তখন এগুলো সব ক্লিয়ার হবে। এখন প্র্যাকটিক্যাল কখন কাজ করবে? যে বাড়িতে বসে বসে থাকবেন, যে স্যার আমি তো আসি না, ভিডিওটা পাঠাই দেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে প্র্যাকটিস আসবেন না, তাহলে সব পাবেন। প্র্যাকটিস আসবেন না, তাহলে সব সব পারবেন। বা আপনি বাসায় থাকেন, এখানে থাকেন, প্র্যাকটিস করতেই হবে। বুঝছেন?
যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আমি ওই আলোচনায় না যাই, কারণ লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার, পরিশ্রম আপনার, টাকা আপনার, বুঝছেন? আর আর এখানে আমার শুধু আছে কি যে আমি দেখাইতে ভাই এই পথটা ভালো, এখানে গেলে এটা এটা আপনি ভালো পাবেন। এই এখন আপনার লাইফ আপনি কি করবেন টোটালি আপনার চিন্তা ভাবনা করতে হবে ভাই। আমি গতকাল একটা লাইভে বলছিলাম, মানে সাকিব আল হাসানের উদাহরণ বলছিলাম, যে আসলে মাঝে মাঝে কথা বল, ক্লাসের ভিতরে কিছু কথা বলা লাগে যে সাকিব আল হাসান একটা দিক খেয়াল রাখেন, উনি রাজনীতি যা করুক না কেন, ওনার যে চাপ চারিপাশে, যে আসলে পলিটিক্যাল বা যে কোনো চাপ দেখেন, তারপর উনি কি কত সুন্দর একদম শান্তভাবে সিদ্ধান্ত নেয়। তার সাথে কি আপনাদের আসে প্রেশার বেশি নাকি পারিবারিক, বলেন তো? বেশি। আমি মোটিভেশন তার কাছে নিতে বলছি না ভাই, মোটিভেশন নেন আপনার নিজের কাছ থেকে। মোটিভেশন কখন আসে জানেন? যে কোনো কাজ আপনি নিজেকে স্কেল আপ করবে। স্কেল আপ মানে কি জানেন? একদম নিয়মিত কোনো ফার্স্টে যে কোনো কাজ একদম নিয়মিত করবে, প্র্যাকটিস। তারপর হচ্ছে আপনি ধরেন আজকে কি শিখলেন, ধরেন ফেসবুক অ্যাড সেট আপ শিখলেন, পরের দিন শিখলেন কি কিভাবে কাস্টম অডিয়েন্স তৈরি করা যায়। মানে যখন একটা কাজ করবেন নিজেকে নিজে একটা পুরস্কার দেবেন যে না আজকে একটা ভালো কিছু হবে, মানে নিজে একটা আনন্দ লাগে দেখেন। এই নিজে একটা ভালো কিছু খাবেন বা একটা দোকানে যাবেন, একটা ভালো জায়গায় যাবেন কাজ করার পর। কিন্তু আপনি খেয়াল রাখতে হবে মোটিভেশন তখনই আসে বা তখনই তৈরি করা যায় ভালো কিছু যখন আপনি একটা কাজ নিয়মিত করবেন এবং নিজের থেকে যে সবকিছু স্কেল আপ করবেন, যে আজকে এটা করছি কালকে এটা বেটার করব, এরকম যখন করতে থাকবে তখন দেখবেন লাইফে একটা টাইমে অনেক কিছু করতে পারবেন। আর এরকম চিন্তা করেন আমি সব মোটামুটি পারি, এবারে ভালো মার্কেটার থাক, আমি একদিন বসে সব কাজ করে ফেলবো, বা একদিন 5 ঘন্টা 10 ঘন্টা আমি মোটামুটি 5টা 10টা অ্যাড দেখে ফেলাবো, অডিয়েন্স দেখে ফেলাবো এবং 5টা 10টা সার্চ জার্নাল কন্টেন্ট পড়ে ফেলাবো। তো হয় না। আজকে বললাম যে আজকে এই সমস্যার কারণে আজকে আমি ফেসবুক আর দেখতে পারতেছি না, আজকে এই সমস্যার কারণে আমি একটা কন্টেন্ট করতেছি না, যে আজকে সমস্যা, কালকে মনে হয় সমস্যা থাকবে না, কালকে আর সমস্যা বেশি হবে। এরকম বাস্তব নাকি? হয়েছে না? এরকম হয়, এটা পরীক্ষার যারা এক্সাম দেয় তারা বুঝে, পরীক্ষার আগের রাইতে পড়াশোনা করে, কারণ আগে পড়াশোনা নাই, বুঝছেন এই বিষয়গুলো। কিন্তু ভাই এই সেক্টরে আমি বললাম না 3 লাখ বা 3.5 লাখ বাংলাদেশের ডিজিটাল মার্কেটার কাজ করে হুদা 500 600, মানে ডেডিকেটেডলি সর্বোচ্চ 5 থেকে 600। কেন করে জানেন? এই জন্য সবাই জানে বিষয়টা, বাট প্র্যাকটিস না থাকার কারণে অথবা রেগুলারিটি না, মানে রেগুলার মেনটেন না করার কারণে এই সমস্যাগুলো হয়। তা আশা করি আমরা এই দিকটা খেয়াল রাখবো। আর দেখেন ধৈর্য কাকে বলে বা কত প্রেশারে আপনার সিদ্ধান্ত নেবেন, যে যা বলুক না কেন আপনার কাজ আপনি চালিয়ে যাবেন নাকি। যাই হোক, আবার নেক্সট যায় নাকি। শেয়ার অডিয়েন্স কি জানেন? শেয়ার অডিয়েন্সে আপনি 5টা, সরি কাস্টম কনভার্সন, হ্যাঁ কাস্টম কনভার্সন আমি বলি, যেমন আপনি বিজ্ঞাপন দেওয়ার পর যে কাস্টমারগুলো আপনার প্রোডাক্ট পারচেস করছে তার ডেটা কি আপনি পেয়েছেন না? পিক্সেলের মাধ্যমে, তারপর ক্যাটালগসের মধ্যে পেয়েছেন না? পেয়েছেন না? পাইছেন তো নাকি ভাই? পাওয়ার পর এখন আপনার বিষয়টা হচ্ছে যে ওই অডিয়েন্সকে টার্গেট করে আবার আপনি বিজ্ঞাপন রান করবেন। কারণ আপনার দোকানে শুধু একটা প্রোডাক্ট সেল করেন না, অথবা ফুড আইটেম সেল করেন, দেন কি সেল করেন, ধরেন মধু, একটা কথা উদাহরণ দিই, হানি, এটা বাংলাদেশ খুব পরিচিত। ধরেন মধু খাবার আইটেম, তার 1 মাস 2 মাস একটা প্রোডাক্ট আছে, শেষ হয়ে যাবে না ওটা নাকি? শেষ হওয়ার পর তাকে আবার নিতে একটা এঙ্গেজ করা লাগবে না নাকি? করা লাগবে। সেক্ষেত্রে কি আপনি 1 মাস পর আবার তাকে একটা অ্যাড দেখালেন যে ভাই আমাদের নতুন মধু আসছে বা ভালো মধু আসছে, কারণ তার খাবার শেষ হওয়ার পর তো মানুষ আবার ক্ষুধা লাগে নাকি, সেক্ষেত্রে সে আবার নিবে। এইরকম যে আসলে স্মরণ করে দেওয়া বা মানুষের ডেটের মধ্যে আবার অ্যাড দেখানো, কাস্টম মানে কি, তারা তো আমার আমি কাস্টম ভাবে তৈরি করে আনছি। কাস্টম মানে কি নিজে তৈরি করা, বুঝতে পারছেন? কাস্টমাইজ জিনিসটাতে নিজে তৈরি করা, আপনি এই কাস্টমারটা নিজে তৈরি করছেন, সেক্ষেত্রে তাদের অ্যাড দেখাতে পারবেন নাকি? তাহলে বুঝা গেছে বিষয়টা। তারপর কি শেয়ার অডিয়েন্স, আপনি এই শেয়ার অডিয়েন্স মানে হচ্ছে কি আপনি 5টা বিজ্ঞাপন রান করতে পারেন নাকি। এখন অ্যাডসেট থেকে একই অডিয়েন্স আপনি 5টা অ্যাডসেটে শেয়ার করতে পারবেন এবং বাজেটও শেয়ার করতে পারবেন। আপনি ফেসবুকে বলে দেবেন ভাই এই 5টা বিজ্ঞাপন রান করছি, এখান থেকে তুমি ধরো 5টা অডিয়েন্স থেকে তুমি বেছে বেছে যারা আসলে যেই অ্যাডসেটে ভালো রেজাল্ট আসছে তাদের বাজেট বাড়িয়ে দাও এবং যারা আসলে পটেনশিয়াল ক্লায়েন্ট তাদেরকে অ্যাডগুলো বারবার দেখাও বা বেশি বেশি দেখাও। এটা শেয়ার অডিয়েন্স। শেয়ার অডিয়েন্স সুবিধা কি? সুবিধা একটাই যে ধরেন 5টা অ্যাডসেটে যদি 5টা ডিফারেন্ট অডিয়েন্স দেন
বা সেম অডিয়েন্স দেন, সেম অডিয়েন্স দেওয়া উচিত না, তো ডিফারেন্ট অডিয়েন্স দেন, সেক্ষেত্রে ওখান থেকে যে দেখবে ফার্স্ট ক্লাস অডিয়েন্স কারা, সেকেন্ড ক্লাস অডিয়েন্স কারা, থার্ড ক্লাস অডিয়েন্স কারা, এইরকম আসলে ফেসবুক ইকোসিস্টেম এইরকম কাজ করে যে 5 থেকে 7টা অডিয়েন্স ভাগ করে, যে ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড, এরকম 5 থেকে 7টা গ্রেড ভাগ করার পর ওরা ওরা করে কি, ফেসবুক একটা রুলস আছে এরকম যে 2:1, মানে আপনি 200 টাকা যদি খরচা করেন, সেল আসবে 100 টাকা, বুঝছেন? 200 টাকা যদি খরচ করেন, সেল আসবে 100 টাকা। সিস্টেমটা ভিন্ন না নাকি? আর আর এসিওর ক্ষেত্রে কি, বা ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি যদি 100 টাকা সেল করেন, সরি 100 টাকা যদি খরচা করেন, সেক্ষেত্রে সেল আসবে 500 টাকা। এখন এখানে একটা কথা আছে আবার, ফেসবুক বলতেছে আমি তোমাকে প্রফিট করাবো, ধরেন আপনি 1000 টাকাটা প্রোডাক্ট বেচছেন, 500 টাকা লাভ হয়েছে, কিন্তু ফেসবুকে আপনার 250 টাকা দিতে হবে। ফেসবুক এটা এরকম একটা মেজারমেন্ট রাখে, মানে আপনার ব্যবসা করেন ঠিক আছে, তাকে টাকা দিতেই হবে। আপনি যে ধরেন 200 টাকা প্রোডাক্ট 1000 টাকা বেশি 800 টাকা নিয়ে গেছেন, এরকম হবে না। ফেসবুক আপনার অন্তত 200 টাকার প্রোডাক্ট থেকে আপনাকে 800 টাকা লাভ হয়েছে, ওখান থেকে 300 টাকা দিতেই হবে। ফেসবুক এরকম একটা গ্রেড করে আপনার অডিয়েন্সগুলো দেবে। আর ফেসবুক আবার আপনাকে সেলস দিবে না এরকমও না, কারণ আপনার সেলস না দিলে সেক্ষেত্রে তো আপনি চলে যাবেন তাদের প্ল্যাটফর্ম থেকে, নাকি? এখন ফেসবুক ইকোসিস্টেম কিভাবে কাজ করে এটা বোঝা লাগবে আপনাদের। সেক্ষেত্রে 200 মানে 2:1 মানে হচ্ছে কি, এই টাকাগুলো কাদের কাছে থাকবে, যারা নতুন অ্যাড শিখে বা অ্যাডে ভালো এক্সপার্ট না, তাদের কাছ থেকে এরকম টাকা নেবে। 200 টাকা অ্যাড করছে, সেল আসে 100 টাকা, কারণ তারা তো অ্যালগোরিদম জানে না, অ্যানালিটিক্স জানে না। এখানে মানে যারা ভালো পারে, যারা মূলত এই অ্যাড নিয়ে যারা আসলে লাড়াচাড়া করে বা খেলাধুলো করে, তারা কারা, যারা এক্সপার্ট লেভেলে, তারা 200 টাকা দিয়ে 350 টাকা বা 400 টাকা আনে এরকম। আর ওই 200 টাকা দিয়ে 100 টাকা সেল কারা আনে, যারা আসলে নতুন অ্যাড রান করে, অথবা দেখে বুস্ট দেখছে, ক্লিক করছে, টাকা নিচ্ছে, বুস্ট হয়ে গেছে, এইরকম। ফেসবুক বলতেছে ভাই আমি টাকা নেবো ওই লোকের কাছে যে আসলে অজ্ঞ লোক, বুঝতে পারছেন? আর যে এক্সপার্ট লোক, তার সাথে আমার কি উইন উইন সিচুয়েশন, যে তুমি ব্যবসা কর ঠিক আছে, অসুবিধা নেই ভাই, আমাকে কিছু দাও, তুমি কিছু নাও। তাহলে বোঝা গেছে ইকোসিস্টেম কিভাবে কাজ করে। যাই হোক, এখন শেয়ার অডিয়েন্সের কথা বুঝছেন, যে 5টা অ্যাড সেটে যদি ডিফারেন্ট অডিয়েন্স থাকে, ওইখান থেকে আপনি জাস্ট কমন করবেন যে ভাই যেটা বেটার অডিয়েন্স, তুমি সেখান থেকে আমাকে এগুলো দেখাও। এখন এগুলো কিভাবে করবেন বা এগুলো সব এখন ডিটেলস দেখানো হবে, জাস্ট এখন বেসিকটা শিখে রাখেন। অডিয়েন্স আছে, এখানে যারা আছে সবাই আমরা অডিয়েন্স, বুঝছেন? এখানে অডিয়েন্স ঠিক আছে, অডিয়েন্সের ক্লাস হবে, আমি অডিয়েন্স অ্যাডে এখনো যাই না, অডিয়েন্স ভাগ করে দেখাবো। অডিয়েন্সটা আটো ক্লিয়ারলি, ধরেন এখানে সবাই যা আমরা অডিয়েন্স, কিন্তু আমার পছন্দ ধরেন ল্যাপটপ, আপনার পছন্দ ধরেন ফোন কেনার, ওনার পছন্দ ধরেন শপিং, ওনার পছন্দ দেখা যাচ্ছে বাইক। এখন অডিয়েন্স বিভিন্ন ভাগ আছে না নাকি? এখন ফেসবুকে এরকম আলাদা আলাদা গ্রেড রাখে, যেমন কেউ যদি একটা ল্যাপটপ নিয়ে একটা বিজ্ঞাপন রান করে, সে কি আপনাকে আপনাকে দেখাবে না, কারণ আমার ইন্টারেস্ট বা সবকিছু কাজ কি ল্যাপটপ নিয়ে। ফেসবুকের কাছে আমার ওই ফিজিক্যাল ব্লু প্রিন্ট আছে, যে আমি কি কি ইন্টারেস্ট সবগুলো আছে আমার কাছে। এটা ফেসবুক করবে কি, আমার কাছ থেকে আমার ডেটা নেবে, এখান থেকে আরেকজনের, আপনাদের এর মধ্যে ল্যাপটপে হালকা কারো ধরেন ইন্টারেস্ট আছে, এখন কিনবে না, 5 বছর পর কিনবে, তাদের কাছ থেকে 10 জন অডিয়েন্স নেবে, তারপর পরে আরো 30 জন নেবে, যাদের কোনো ইন্টারেস্টই নাই। কিন্তু ফেসবুক আলটিমেট ইনশিওর করবে আপনার সেল দিবে, বুঝছেন? সেল দিবে, কিন্তু আপনার অ্যালগোরিদম ভালো বুঝেন, আমার মতো যারা ল্যাপটপ ইন্টারেস্ট আছে তাদেরকে আরো বেশি নিবে, কিন্তু অ্যালগোরিদম আপনার বুঝতে হবে বিষয়টা। অ্যালগোরিদম মানে অ্যানালিটিক্স বিষয়টা বুঝতে হবে, একদম অ্যালগোরিদম ধরে 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 আপনার শিখতে হবে। যাই হোক, আজকে ওই আলোচনা না, পরবর্তী অডিয়েন্স নিয়ে কথা হবে। তাহলে কি বিজনেস কি ক্রিয়েটিভ নাকি ক্রিয়েটিভ ফোল্ডার? এখানে কি বিষয়টা কি জানেন, আপনার অনেকগুলো অ্যাড রান করেন না, হয় কি এই অ্যাড রান করার সময় অনেক ভিডিও থাকে, ভিডিও ছবি থাকে না, ছবি তো অ্যাড রান করেন, এখানে একটা ফোল্ডার থাকবে, যে এই ফোল্ডার সবগুলো জমা থাকবে, সেফ, একদম সেফ একটা ফোল্ডার। তার মধ্যে তাহলে আমরা এই এতটুকু আলোচনা করলাম, ক্যাটালগস, ডেটা সেট, পিক্সেল, অফলাইন ইভেন্ট, কাস্টম কনভার্সন, শেয়ার অডিয়েন্স এবং বিজনেস ক্রিয়েটিভ, এগুলো বুঝতে পারছি। হ্যাঁ, মানে বেসিক ধারণা তো আসছে নাকি? বেসিক ধারণা আসলে এটি এনাফ, পরবর্তী ডিপলি হবে, কাজ করলে বুঝতে পারবেন। তাহলে হচ্ছে কি, তারপর রিকোয়েস্ট নাকি, এই ব্র্যান্ড সেফটি, এখানে
আমাকে দেখেন না, আমি যে অ্যাড ম্যানেজার ঢুকলে এই যে পুটস টু স্টেপ ভেরিফিকেশন, আমার অ্যাড ম্যানেজার অন্য কেউ ঢুকতে পারবে না। ঢুকলে আমার এখানে মেইল একটা নোটিফিকেশন আসবে, টু স্টেপ ভেরিফিকেশন নাকি টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অন করা যায়। এটা অন করে সবাই রাখবেন। এখানে কি আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। আর এটা দুই রকম করা যায়। এটা ডোমেন আছে, আপনি চার্জ এখান থেকে আপনি ডোমেন অ্যাড করতে পারবেন, এই ক্রিয়েট ডোমেন অথবা রিকোয়েস্ট ডোমেন। রিকোয়েস্ট ডোমেন দেন, জাস্ট ডোমেনটার নাম দিবেন, তারপর কি নেক্সট দেবেন নাকি। তাহলে আমি এটা র্যান্ডম একটা ডোমেন দেখাই। ধরেন এই ডোমেনটার নাম তো নাকি, তখন নেক্সট যাই দেখি কি বলে ওরা। এই লিঙ্ক টু ডোমেন নাকি, এন্ড কনফার্ম দিলে কি ডান। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা হয় কি আপনার ব্র্যান্ড সেফটি, নিরাপদ, যে আপনার ব্র্যান্ডে কি আছে বা কোথায় কি আছে সবগুলো সেফ। হ্যাঁ, না এখানে হয় কি ফেসবুকে মাঝে মাঝে আপডেট আসে, যেমন এই রিসেন্টলি একটা আপডেট আসছে অ্যাডসেটে। এখন যাদের মেটা ভেরিফাই নাই, মানে অ্যাড ম্যানেজার, তাদের অনেক সমস্যা হয়েছে রেজাল্টে। তারপরে দেখা গেছে অ্যাডগুলো, অনেকগুলো অ্যাডগুলো বাদ হয়ে গেছে, অনেক সমস্যা হয়েছে। এখানে আপনার ডোমেন যদি কানেক্ট করা থাকে, তাহলে আপনি কি এটা একদম মেটার সাথে কানেক্টেড, আপনি ভেরিফাই আপনারটা, সেক্ষেত্রে মেটা অনেক আপডেটের সাথে আপনাকে সে আলাদা করে রাখবে যে আসলে এই আমাদের এখানে নিবন্ধিত একজন কাস্টমার। ধরেন আমি একটা কথা বলি, আমার এখানে যারা ভর্তি আছে টাকা দিয়ে পে করছেন, এখন একজন ফ্রি মানুষ যদি আসে, তাকে আমি একদম ডিটেলস শিখাবো? কখনোই না, কখনোই না নাকি, এটা না, কখনোই শিখাবো না। এইটাই হচ্ছে বিষয়টা, যে যে আপনি যখন একটা এনাফ ডেটা দেবেন, তখন আপনি দেখা যাচ্ছে ওর কাছে একটা ট্রাস্টেড থাকবেন, বিশ্বাস থাকবেন। বুঝতে পারছেন? যাই হোক, তারপর কি আমরা এই জিনিস বুঝতে যে কিভাবে ডোমেন অ্যাড করব। হ্যাঁ, এখন এখানে চাইলে এটা ব্লক লিখছি কন্টেন্টের মতো, বুঝছেন? এখানে চাইলে কি, এখানে কাজটা কি, যে আপনি অনেক কন্টেন্ট এখানে পাবলিশ করতে পারবেন। তারপর কি ব্লক লিস্ট, এখানে এখানে অনেক কন্টেন্ট টাইটেল সবকিছু এখানে পাবলিশ করে আপনি সেভ করে রাখতে পারবেন। তারপর এখান থেকে পরবর্তী আস্তে আস্তে ধরে 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 আপনি পেজে পুশ করতে পারবেন। বুঝতে পারছেন? এখন ব্র্যান্ড সেফটি কাজ বুঝছি আমরা। ব্র্যান্ড সেফটি কাজ কি, আপনি এখানে ডোমেন কানেক্ট করতে পারবেন, যার মধ্যে আপনার ব্যবসা বিজনেস নিরাপদ থাকবে। ইন্টিগ্রেশন, কানেক্ট অ্যাপস, অ্যাপসের কাজ কি, অ্যাপস কানেক্ট করবেন। তারপর লিড অ্যাক্সেস, এই লিড অ্যাক্সেস দেখেন এখানে লিডের অ্যাক্সেস, এই আমার অলরেডি দুইটা কালকে গতকাল করছিলাম না, যে বিজনেস অ্যাকাউন্ট কানেক্ট, হোম কিচেন, বেস্ট ট্রাভেলস। আমার অলরেডি, আপনি যখন অ্যাড ম্যানেজার এখানে কানেক্ট করবেন, তখন বাই ডিফল্ট লিড অ্যাক্সেস গুলো থাকবে নাকি। তারপরে সে কানেক্ট অ্যাপস, আমার অ্যাপস নাই, এই জন্য কি আমি অ্যাপস কানেক্ট করতে পারবো না। তারপর কি কনভার্সন, ও কনভার্সন রুটিন নাকি। এখন এখানে এই কাজটা কখন হয় জানেন, যখন পিক্সেল সেট আপ করবেন, তখন আসলে কনভার্সন মানে আপনার যদি 100 মানুষ দেখছে কয়টা পারচেজ করছে, কয়টা অ্যাড টু কার্ট করছে, এটা রিভিউ দেখাবে লাইভ ড্যাশবোর্ডের ভিতরে এরকম এরকম একটা আঁকা বাঁকা জিনিস দেখাবে। বুঝছেন? তাহলে আমরা জিনিস বুঝছি কনভার্সন রুটিন কি, অথবা এখানে আর কি কি আছে দেখেন তো, রিকোয়েস্ট ব্রাঞ্চ ইন্টারেস্ট না। এখানে টোটাল বিষয়টা ছিল, যখন উপরের কাজ আপনার হয়ে যাবে, এটা বাই ডিফল্ট আপনি সব পারবেন এখান থেকে। বুঝছেন? এই যে এখান থেকে ইন্টিগ্রেশন, উপরের কাজ যখন হবে, সব এখান থেকে আপনি এগুলো অটোমেটিক হবে। লিড লিড এখানে আসবে, সবকিছু আস্তে আসবে। তাই বিলিং এন্ড পেমেন্ট এখানে কি, এখানে বিষয়টা হচ্ছে ভাই, আপনি যখন বিজনেস করবেন, তখন এখানে একটা কার্ড অ্যাড করা লাগবে, ডুয়েল কারেন্সি কার্ড। বুঝছেন? ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করা লাগবে, যেটা কি আপনি এখান থেকে এই আমার এখানে মানে অ্যাড করা আছে, অ্যাক্টিভ লেখা রাখছে দেখেন। হ্যাঁ, দেখা আছে আমার এখানে কার্ড অ্যাড করা আছে। এরকম এরকম ধরুন কার্ড থাকে, এই টাকাটা ধরেন এটা হচ্ছে মাস্টার কার্ড, আর এটা হচ্ছে ভিসা কার্ড। এখানে এখানে বিষয়টা কি জানেন, এইটা মাস্টার কার্ড, দুইটা কার্ডে আপনি কেন পাসপোর্ট শো করবেন, শো করার পর আপনার সিগনেচার দেবে,
সিগনেচার করার পর আপনি এখান থেকে ডলার আনতে পারবেন এবং ডলার ইনভেস্ট করতে পারবেন। বুঝছেন? বিজ্ঞাপন দেওয়ার জন্য এরকম কার্ড প্রয়োজন হবে। এই গেছে বিষয়টা। তার বিলিং অ্যান্ড পেমেন্ট। মেটা ভেরিফাই এখানে যাদের পেজ ভেরিফাই লাগে না, জাস্ট 960 টাকা দিয়ে ভেরিফাই করে নেবে। বুঝছেন? হ্যাঁ, এখানে অনেক কিছু ভেরিফাই আছে। যেমন আমি এটা রিসেন্টলি ভেরিফাই করছি, আপনাকে দেখাই। দেখো একটু শেষে দেখাই দিয়েছি আমার পেজটা, আমার অ্যাড ম্যানেজার সবাই ফ্রিতে পাবেন ভেরিফাই, কিন্তু 5টা থেকে 7টা অ্যাড রান করার পর। তাহলে আমরা আজকে মেটা ভেরিফাই গেলাম। নিউজ পোস্ট এটা প্রয়োজন তেমন একটা নাই। অ্যাড পার্টনারশিপ, সিকিউরিটি সেন্টার, এখানে জাস্ট পাসওয়ার্ড দিবেন। সরি, এটা তেমন একটা প্রয়োজন নেই। তারপর দেখে আমাদের যেটা আসলে প্রয়োজন নাই তেমনটা দেখানো আমাদের সাথে উচিত না। বুঝছেন? যেটা প্রয়োজন নেই, এই যেমন প্রয়োজন নেই বলতে কি জানি আমি বলছি, তার মানে কি প্রয়োজন, মানে আসলে কি কাজ নাই? আছে কাজ, কিন্তু আমাদের মানে এইটা তেমন একটা কাজে লাগে না। যে কোনো জিনিস শিখবো মার্কেট ডিমান্ড অনুযায়ী, যেটা মানুষের চাহিদা নাকি। তারপর কি, তারপর আছে অথরাইজেশন। এখানে কিছু ডেটা দেওয়া লাগে ওদের, বুঝছেন? এখানে কিছু ডেটা দেওয়া লাগে। যেমন ফার্স্টে এখানে যারা নতুন আসে তাদের ফোন নাম্বার, ইমেল, তারপরে তাদের কিছু পার্সোনাল নাম টাম দেওয়া লাগে, আর কিছু না। এগুলো আমার দেওয়া ছিল, জাস্ট আর প্রয়োজন নাই। আর এই যে এগুলো হচ্ছে যে এগুলো প্রয়োজন নাই, আমার যেটা দেওয়ার ছিল সেটা আমি দিছি। নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো দেওয়া লাগে। তাহলে লাস্টে কি অ্যাড অ্যাকাউন্ট নাকি। অ্যাড অ্যাকাউন্টের এখানে কাজ কি, আপনি যখন অ্যাড অ্যাকাউন্টে আসবেন, এই অ্যাড অ্যাকাউন্ট সেটআপ, সরি এখানে অ্যাড অ্যাকাউন্ট সেটআপ করবেন। যে আপনার অ্যাড অ্যাকাউন্টে কি কি সমস্যা আছে, কি কি কন্ট্রোল করতে, সব দেখতে পারবেন এখান থেকে। কন্ট্রোল কি করে, তারপর কি কি সমস্যা, সব এখান থেকে দেখতে পারবেন। এই দেখেন এখানে কন্ট্রোল এই মেল থেকে করা হয়, এই নাম্বার থেকে করা হয়। তারপর হচ্ছে ওপেন পেমেন্ট সেটিংস, এখান থেকে আপনি পেমেন্ট অ্যাড করতে পারবেন, সবকিছু করতে পারবেন এখান থেকে। টোটাল যে আমার ফেসবুক পেজ সেটআপ দিছি না, অ্যাড ম্যানেজার সেটআপ আছে এটা। অ্যাড ম্যানেজার সেটআপ কি, এখান থেকে এই যে অথরাইজেশন, এখানে ক্লিক করার পর, সরি অ্যাড অ্যাকাউন্ট ক্লিক করার পর আপনাকে একদম অ্যাড অ্যাকাউন্ট সেটআপে নিয়ে যাবে নাকি। বুঝতে পারছেন? যে অ্যাড অ্যাকাউন্ট সেটআপের জন্য বিজনেস সুইটে যাবেন এবং অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট সেটআপে নিয়ে যাবে। তার ল্যাঙ্গুয়েজ সেট করা, সবসময় আমরা ইংলিশ সেট করি। এই তো শেষ, আজকে এই পর্যন্তই। তাহলে আমরা যে বেসিক যে ধারণাগুলো, আশা করি সবাই বাসায় গিয়ে ভিডিও দেখে যা হয় এগুলো সুন্দর করে সামনে লিখবেন এবং এগুলো দেখবেন। আসল বিষয়, কারণ আমি যখন অ্যাড রান করব তখন যদি আপনি এগুলো না বলতে পারেন, আমার এই সমস্যাটা হয়েছে, আমি কোথায় সলভ করব? বুঝছেন? এখন বুঝতে পারছেন? এখন যেমন স্যার এগুলো তো আসলে বলেন। ল্যাপটপ 5টা আর ডেস্কটপ 2টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, এখানে বুঝতে বুঝছি। না না, সুন্দর সুন্দর। এখন এরকম কোশ্চেন আসতেছে, আমি আসলে এরকম কোশ্চেন করা উচিত আমি মনে করি। যে কি কি সমস্যা আমি বলি, বিষয়টা হচ্ছে যে এখানে অনেক ভাই আছে, যেমন এরা তারা আসে পার্সোনালি, এবং তাদের আমি ধরে ধরে 1 ঘন্টা আধা ঘন্টা সময় দিই, কিন্তু আসতে হবে। অধিকাংশ মানুষ আসে না। এই ভাইগুলো ভাই আসছেন না আপনি, আমি দেখাই দিছি না। তা এই ছেলেটা আসে, ও আসে মাঝে মাঝে। সরি ভাই, না সময় তো আমি বলে দিছি 9টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ আমি এই জন্য বলছি আসতে হবে, অনেকে আসে না। আমি ক্লাসের শুরু থেকে বলছি না যে 9টা থেকে 6টা পর্যন্ত আমি অফিসে থাকি। এই কিছু কিছু বাই আছে যেমন ও রেগুলারলি আসে, বেটার। তার তারপর এখান থেকে এই ভাই কিছুদিন আসছে। এখন যার সমস্যা, এখন আমি কি বাসা দিয়ে বলবো যে ভাই আপনি আসেন? ও ক্লাসের ভিতরে, এখন আমি একটা কথা বলি।